নমস্কার বন্ধুরা, প্রতিমার রান্নাঘরে সব বন্ধুদেরকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। আমরা কি করি, বাজার থেকে বাঁধাকপি কিনে আনলে তার শক্ত পাতাগুলো ফেলে দিই, কিংবা যাদের বাড়িতে গরু ছাগল আছে তারা তাদেরকে দিয়ে দেয়। তবে আমাদের তো গরু ছাগল এসব কিছুই নেই, আমরা এই শক্ত পাতাগুলো বেশিরভাগ বাড়িতেই ফেলে দেয়। এই ফেলে দেওয়া পাতা দিয়েই কিন্তু আজকের রেসিপিটা আমি করব। দেখো, বাঁধাকপি থেকে সব শক্ত পাতাগুলো আমি খুলে নিলাম। এবার এই পাতাগুলোকে আমি ঝিরিঝিরি করে কেটে নেব। সবের প্রথম বাঁধাকপির এই পাতাটাকে আমি কেটে নিব, কেটে ধুয়ে নিয়ে ফিরে আসছি। তোমরা কেউ স্কিপ করে চলে যেও না। আমি কিভাবে রেসিপিটা বানাই সেটা তোমরা দেখতে থাকো, তাহলে দেখবে আর কোনো দিন এই বাঁধাকপির শক্ত পাতা ফেলে দিচ্ছ না। আর বাজার থেকে এগুলোও তো কিনতে হয়, ফেলে দেবো কেন? একটা রেসিপি যদি হয়েই যায়। দেখো, সুন্দরভাবে ঝিরিঝিরি করে কেটে ৩-৪ বার জল পাল্টে ধুয়ে নিয়েছি। আর যতটা সম্ভব পারবে ঝিরিঝিরি করেই কেটে নেবে। আমি এটা বঁটিতে কেটেছি ঝিরিঝিরি করে। এবার এই বড় জায়গাটার মধ্যে ঢেলে নিলাম। দিয়ে দিচ্ছি এখনকার পরিমাণে লবণ। এই লবণটা দেওয়ার পর ভালো করে লবণটাকে বাঁধাকপির পাতাগুলোর মধ্যে মিশিয়ে নেব। এখন যে লবণটা দিলাম এটা কিন্তু শুধুমাত্র এই বাঁধাকপির পাতাগুলোর মাপেই দিলাম। এইভাবে মাখানোর পর এটাকে ঢেকে দেবো। ঢেকে বেশিক্ষণের জন্য নয়, মিনিট ৫-এর জন্য রেখে দিয়ে এতে দেওয়ার জন্যে বাকি জিনিসগুলো আমি ততক্ষণ রেডি করে নেব। ততক্ষণ এই লবণটা বাঁধাকপির মধ্যে একেবারে জড়ে যাবে। প্রায় মিনিট ৫ বাদে আবারও আমি এই বাঁধাকপির থেকে ঢাকনাটা সরাচ্ছি। এটাতে হাত দিলে বোঝা যাবে যে বাঁধাকপিটা কতটা নরম হয়ে গেছে। আর দেখো, অনেকটা জল বেরিয়েছে। এই জলটাকে ফেলে দেবো। ভালো করে পুরো লবণ জলটা যে বাঁধাকপির থেকে বেরোলো, জলটা ফেলে দেওয়ার পর এইভাবে হাত দিয়ে ভালো করে বাঁধাকপির পাতাটাকে পুরো মেখে নেব। এতটাই ভালো করে মাখবো যে বাঁধাকপির পাতাটা পুরো নরম হয়ে যাবে। সত্যি রেসিপিটা ভীষণ টেস্টি হয় খেতে, মানে বাড়ির লোক কেন, বাইরের গেস্টও খেয়ে বুঝতেই পারবে না যে এটা ফেলে দেওয়া পাতা দিয়ে তৈরি। এবার এতে দিয়ে দিচ্ছি, এখানে আমি 2টো পেঁয়াজ কলি নিয়েছিলাম, সেই 2টো পেঁয়াজ কলিকে কুচি করে এর মধ্যে দিয়ে দিলাম। পেঁয়াজ কলিটাকেও এই বাঁধাকপির পাতার সাথে ভালো করে মেখে নেব। এতে করে জিনিসটা খুব সুন্দর হবে বন্ধুরা খেতে। ভালো করে মেখে নিলাম। দিয়ে দিচ্ছি আবারও পরিমাণ মতো লবণ, আর দিচ্ছি পরিমাণ মতো হলুদ, আর দিচ্ছি পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো, আর দিচ্ছি অল্প ধনেপাতা কুচি। আর রেসিপিটাকে ঝাল ঝাল বানানোর জন্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা কাঁচা লঙ্কা কুচি। আর এতে দিয়ে দেবো আমি চা চামচের মাপে 2 চামচ বেসন। দিয়ে দিচ্ছি 1 চামচ কর্নফ্লাওয়ার, আর দেব 1 চামচ চালের গুঁড়ো। ছোট বাটিতে করে অল্প জল নিচ্ছি, কিন্তু আগে এটা শুকনো অবস্থায় মাখবো, তারপর প্রয়োজন বুঝে অল্প অল্প জল দেব। যেহেতু বাঁধাকপিটা লবণ মাখানো হয়ে মিনিট ৫-এর জন্যে রেখেছিলাম, তাতে কিন্তু অনেকটাই নরম হয়ে গেছে। তারপর হাত দিয়ে মাখার ফলে সেটা আরও নরম হয়ে গেছে। সেই জন্যে প্রথমে কিন্তু জল দিয়ে দিলে জিনিসটা পাতলা হয়ে যাবে। আর পাতলা হয়ে গেলে তখন কিন্তু ঝামেলা, আরও বেসন দাও, কিংবা আরও চালের গুঁড়ো, কিংবা কর্নফ্লাওয়ার। আর যে কোনো জিনিসের একটা পরিমাণ থাকে, যে কোনো কিছু বেশি হয়ে গেলে তখন কিন্তু ভালো লাগবে না খেতে। সেই জন্যে একদম প্রথমে জল দেওয়া যাবে না, ভালো করে মেখে অল্প অল্প প্রয়োজন মতো জল দিতে হবে। কারণ একই পরিমাণ তো সবাইয়ের থাকে না, অনেক সময় বাঁধাকপির পাতা কম বেশি হতে পারে। সেই জন্যে কিন্তু জিনিসও একটু কম বেশি করে নিও। এভাবে দেখো, সুন্দর করে জিনিসটাকে মাখতে হবে। এই মাখাটার উপরেই কিন্তু নির্ভর করবে জিনিসটা সুন্দর হওয়া। আর এখানে যেহেতু 2 চামচ বেসন দিয়েছি, তাই 1 চামচ কর্নফ্লাওয়ার, 1 চামচ চালের গুঁড়ো হলেই হয়ে যাবে। এটা মেখে পুরো রেডি। চলো এবার আমি জলটা ফেলে দিয়ে হাতটা ধুয়ে নিই।
গ্যাস জ্বেলে কড়া বসিয়ে দিয়েছি, কড়াতে দিয়ে দিচ্ছি তেল। যেহেতু এগুলো ভাজবো তাই একটু বেশি করে তেল দিলাম। এবার খুন্তি দিয়ে তেলটাকে কড়ার আরও উপর পর্যন্ত চাড়িয়ে নিলাম। তেলটা ভালো করে গরম হওয়ার পর অল্প করে ছোট ছোট করে আমি দিয়ে দেবো। ঠিক যেভাবে ফুলুরিগুলো হয় সেই মতো করেই বানাচ্ছি। সত্যিই বলছি, এই রেসিপিটা এত টেস্টি হবে, এত মুচমুচে হবে, কেউ বুঝতেই পারবে না যে এগুলো বাঁধাকপির যে শক্ত পাতাগুলো সাধারণত সবাইয়ের বাড়িতেই ফেলে দেয় সেইটা দিয়ে বানানো। দেখো, আস্তে করে উল্টে দিচ্ছি, আর ঠিক যতটা তেল ছিল সেই ততটা জায়গাতেই কিন্তু দেব। এবার সবগুলো তো একেবারে হবে না, তাই পাটে পাটে ভেজে নেব। প্রথম পাটটা একটু আস্তে করে উল্টাতে হয়। একবার আস্তে করে উল্টে দিলে তারপর কিন্তু আর কোনো অসুবিধে হয় না। আর গ্যাসের ফ্লেমটাকে কিন্তু একটু মিডিয়ামে রেখে এগুলো ভাজবো, তাহলে কিন্তু মুচমুচেটা ভীষণ ভালো হবে। আর গ্যাসটাকে বাড়িয়ে রেখে ভাজলে তখন কিন্তু ভেতর পর্যন্ত মুচমুচে হবে না। দেখো কতটা সুন্দরভাবে মুচমুচে হয়ে ভাজা হয়ে গেছে। এগুলো আমি তুলে নিচ্ছি, আর বাকি যেগুলো আছে সেগুলোকেও একই রকমভাবে কিন্তু ভেজে নেব। এরকমভাবে সবগুলোকে ভেজে নিয়েছি। আমরা যেহেতু ঝাল পছন্দ করি সেই জন্যে গুঁড়ো লঙ্কা আর কাঁচা লঙ্কা দিয়েছি। ঝালটা তোমরা যে যেমন পছন্দ করো সেই অনুযায়ী লঙ্কা দিও। তবে এই ঝাল ঝাল রেসিপিটা এত টেস্টি হয় যে সন্ধ্যের চায়ে কিংবা মুড়ির সাথে দারুণ লাগে খেতে। মানে সত্যিই বলছি, আবারও বলছি, যে বাঁধাকপির যে শক্ত পাতাগুলো সবাই ফেলে দেয় সেটা দিয়েও যে এত সুন্দর রেসিপি হয়, না বানিয়ে খেলে না বিশ্বাসই হবে না। বন্ধুরা, আমার এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো সেটা কমেন্টে জানিও। ভালো লাগলে একটা লাইক দিও, আর রেসিপিটা অবশ্যই শেয়ার করে দিও, যাতে এইভাবে সবাই শক্ত পাতা দিয়ে রেসিপিটা বানিয়ে নেয়। আজকের মতো রেসিপি শেষ, আবার পরের রেসিপিতে দেখা